হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপি হলো মেলার দোকানের মতন ঘুগনি। বন্ধুরা, আমরা ছোট বড় যখনই মেলাতে যাই, ঘুগনি এবং ফুচকা কিন্তু আমাদের খেতেই হয়। তো সেই রকমই ঘুগনি কিন্তু আজকে আমি বাড়িতেই খুব সহজে বানাবো। ঘুগনির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। চলুন তাহলে দারুণ মুখরোচক এই ঘুগনিটা বানিয়ে ফেলি। তো ঘুগনিটা বানানোর জন্য আমি এরকম মটর কড়াই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। নিয়ে আলুটা কিন্তু জল পাল্টে পাল্টে বারবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যেই দিয়ে নেব। আপনারা এমনিও কিন্তু কড়াইতে সেদ্ধ করে নিতে পারেন। আর কড়াইতে সেদ্ধ করলে অল্প একটু লবণ এবং খাবার সোডা একটু দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ করা হয়ে যাবে। তো আমি একটু জল আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটু সেদ্ধ করে নেবো। 4টে সিটি মারলেই হয়ে যাবে। এদিকে ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আদাটা বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখন আমি ঘুগনিটা বানানোর জন্য চলে এসেছি। তো তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম। সর্ষের তেল দিলেই কিন্তু ঘুগনিটা বেশি খেতে ভালো লাগবে। তারপর কুচনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর কয়েকটা কিন্তু তুলে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। আর বন্ধুরা, এখন তো রমজান মাস চলছে, তো এরকম ঘুগনি বানিয়ে আপনারা কিন্তু ইফতারের জন্য খেতে পারেন। মুড়ি দিয়ে খাওয়া যায় বা এমনিও কিন্তু খাওয়া যায়। দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার এতটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল কিন্তু আমি করব না। তো এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এইভাবে আমি মিনিট 3 ধরে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আদা রসুনটাকে তেলের উপরে। এখন আমার আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর কিন্তু কাঁচা গন্ধটা নেই। ঠিক এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সব গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে, মিডিয়াম রেখেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখুন, প্রেসার কুকার থেকে আমি মটর কড়াই আর আলুটাকে বের করে নিয়েছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে দিলে এরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর কড়াই এবং আলুটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটার সঙ্গে উল্টে পাল্টে দেবো খুন্তিটা দিয়ে। আমি এখানে টমেটো নেই বলে টমেটোর ব্যবহার করিনি, আপনারা কিন্তু করতে পারেন, টমেটো দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু মটর কড়াইটা এবং আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে রান্নাটা হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। এখন আমি 15 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। তো সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর দেখুন, ঢাকনাটা আমি খুলে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন খুন্তিটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম, এর আগেও একটু খুন্তিটা দিয়ে নাড়ি চাড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু ঘুগনিটা এর থেকে বেশি শুকনো শুকনো কিন্তু করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে, মানে আরও ঘন হয়ে যাবে। আমি এরকমই কিন্তু রাখবো। আর এই সময় আমি লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু ভালো করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর নুনটা দেখে নিয়েছি, ঠিকই আছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে ঘুগনিটাকে আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। এখন আমি একটা প্লেটে ঘুগনিটা দিয়ে দিচ্ছি। দেখুন, ঘুগনিটা খুব একটা বেশি পাতলাও নয় আর খুব একটা বেশি ঘনও না, আমি এরকমই কিন্তু রেখেছি। ঘুগনিটা আমি পুরোটা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি, 2-3 হাতা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর ঠিক মেলাতে যেরকমভাবে সাজিয়ে দেয় ওরকমভাবে কিন্তু সাজিয়ে দেবো। অল্প পেঁয়াজের টুকরো অল্প করে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি, মানে মেলায় গেলে আমি এরকমভাবেই খেতে পছন্দ করি, লঙ্কাটা একটু বেশি আর টক জলটা বেশি। আর একটু শশা কুচনো উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই সুন্দর লাগে।
একটু বাদাম ঝুরি কিনে এনেছিলাম, তো সেটাও একটুখানি উপর থেকে দিয়ে দিচ্ছি। বাদাম ঝুরিটা দেওয়ার পর আরও বেশি সুন্দর দেখতে লাগছে। এবারে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি এমনি খাবার লবণই দিয়েছি, আপনারা যদি পারেন তো বিট লবণও দিতে পারেন, ওইটা দিলে বেশি ভালো লাগবে। আর এখন আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা দিয়ে দিচ্ছি। এই টকটা না দিলে কিন্তু ঘুগনিটা অসম্পূর্ণ থেকে যাবে। তো তেঁতুলের টকও দিতে পারেন, আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। আর দুটো লেবুর এরকম সরু সরু পিস করে নিয়েছিলাম গোল গোল করে, তো ওই সাইড থেকে দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে, সাজানোর জন্য আমি দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু ঘরেই কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, যে কোনো দিন যে কোনো সময়। আর আজকের ঘুগনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।